গ্যারেন্টি কি আছে? হয়তো একদিন সবটাই ভুলে যাব। পিকলু তোমাকে সে ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছে সেটা বুঝতে পারি। পিকলুকে দেখে মনে হয় যেন তোমার সাথে কোনোদিন কোনো যোগাযোগ ছিল না। তোমাকে তো চিনতেই পারে না এখন আর পিকলু, তাই না? স্যার বিশ্বাস করুন, আমি কিন্তু এতে এতে সত্যিই খুব খুশি হই, একটু স্বস্তি পাই, আর আমার সত্যি খুব শান্তি লাগে। আর দয়া করে এই শান্তিটুকু আমার কাছ থেকে কেড়ে নেবেন না স্যার। একটু শান্তিতে আমাকে এবার থাকতে দিন। এখন আর সময় নেই কিন্তু। যাও, আর দেরি করো না। কোথায় যাব? কোথায় যাবো মানে? তোমার অনেক কাজ পড়ে আছে স্টেজেতে। হ্যাঁ, সেখানে যাবে? এটা আবার জিজ্ঞাসা করছো? তবে একটা কথা গুড্ডি, যে কাজই করতে যাও বেজার মুখে কিন্তু যাওয়া যাবে না। সব সময় মুখে হাসিতে থাকবে, যেন কেউ বুঝতে না পারে তোমার এতটুকু দুঃখ আছে, এতটুকু কষ্ট আছে কোথাও, কেউ যেন বুঝতে না পারে। কারণ কেউ যদি বুঝতে পারে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে কিন্তু তুমি হেরে যাবে। আর তোমাকে আমি হেরে যেতে দেবো না গুড্ডি, কোনোভাবে না। তুমি সবসময় আনন্দে থাকবে, সবসময় খুশিতে থাকবে। আর তো কটা দিন গুড্ডি, আর তো একটা সেমেস্টার। তারপর তো রোজ তোমার সাথে আমার এই কলেজে দেখা হবে না, রোজ তোমাকে এই কথাগুলো বলতে পারবো না। তারপর তুমি অন্য জায়গায় চলে যাবে, জীবন তোমায় অন্য জায়গায় টেনে নিয়ে চলে যাবে, তুমি অনেক বড় পরিধিতে চলে যাবে, তখন আর দেখা হবে না, কথা হবে না। কিন্তু আমি চাইবো গুড্ডি, তুমি সব সময় মাথা উঁচু করে বাঁচো, জীবনের কোনো পর্যায়ে হেরে যেও না গুড্ডি। তুমি দুঃখে থাকা মানে, তুমি খারাপ থাকা মানে তোমার হেরে যাওয়া, আর আমি তোমাকে হেরে যেতে দেখতে পারবো না। ঠিক আমি পিকলুর দাদা, পিকলুর দাদা হয়েও একটা সত্যি কথা বলছি গুড্ডি, এটা আমার মনের কথা। পিকলু কোনোদিনই তোমার যোগ্য ছিল না। আমার এখন মনে হয় পিকলু তোমার যোগ্য নয় গুড্ডি। তুমি যেরকম মানুষ, তোমার জন্য অনেক অনেক বেটার কোনো মানুষ অপেক্ষা করে আছে গুড্ডি, অন্য কোথাও। তুমি দেখো, তুমি একদিন তার দেখা ঠিক পাবে। আশ্চর্য না স্যার, আপনি শেষে যে কথাটা বললেন না, সেটা শুনে আমার হাসিটা পেল। স্যার একটা কথা বলছি, আমার জন্য আর কারোর অপেক্ষা করে থাকার কোনো দরকার নেই, আর আমিও সত্যি আর কারোর জন্য অপেক্ষা করে নেই স্যার। আমার ফোকাসটা না এখন খুব স্থির, আমার লক্ষ্য স্থির আছে স্যার। আমি একদিন পাহাড়ে ফিরে যাব, পাহাড়ে ফিরে নিজের যোগ্যতায় আমার পাহাড়ি মানুষদেরকে সুরক্ষা দেব। পাহাড়ের প্রতি না আমি একটা কমিটমেন্ট করেছিলাম স্যার, একটা কমিটমেন্ট আছে স্যার। সমতলকে আমি ভালোবাসতে পারিনি, এটা এটা আমার ব্যর্থতা স্যার, এটা সত্যি আমার ব্যর্থতা। তবে কি জানেন তো স্যার, আমি আমার পাহাড়কে সত্যি খুব ভালোবাসি। আমার মনে হয় আমার কষ্টের নিরাময় ওই পাহাড়ে গেলেই হবে। ওই পাহাড়ই আমার সব থেকে বড় আপনজন। আমি তাই পাহাড়ে ফিরে যেতে চাই স্যার। আর খালি মনে হয় আমার এখানকার পাট কবে মিটবে, এখানকার পর্ব শেষ হলেই আমি পাহাড়ে ফিরে যাব স্যার। সেদিন আর কেউ আমাকে এই সমতলে আটকে রাখতে পারবে না স্যার। ঠিক আছে, এবার যাও, এবার যাও গুড্ডি। অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু কিন্তু একটা কথা মাথায় রেখে গুড্ডি, যেটা বললাম, ওকে যেন সব সময় হাসি থাকে, এক ফোঁটা চোখের জল যেন কেউ দেখতে না পায়। যতবার চোখে জল আসবে ততবার যাও। আমি চেষ্টা করব স্যার, আমি তো পারফেক্ট নই। আপনারা যেমন বলবেন তেমনটা হয়তো
করতে পারবো না, ভুল ত্রুটি তো হয়েই যাবে। লোকের সামনে চোখের জল ফেলতে কি আমার আর ভালো লাগে স্যার? প্রত্যেকটা মুহূর্তে নিজেকে হাঁটতে দেখতে তো আমারও ভালো লাগে না স্যার। আমিও চাই নিজেকে, কিন্তু কি জানেন তো স্যার, কিছু কিছু সময় না নিজেকে আটকে রাখতে পারি না, চোখের জল না পড়েই যায়। তবু স্যার আমি চেষ্টা করব, প্রাণের চেষ্টা করব সবকিছু ঠিকঠাক ভাবে করার। আর সময় নষ্ট করো না। এসো, আমি এগোলাম, চলে এসো। কেমন? নমস্কার, নমস্কার আপনাদের সকলকে। শিক্ষা সদন মহাবিদ্যালয় তার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে এই মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা ঐতিহ্য আছে। সত্যি কথা বলতে কি, পড়াশোনার ক্ষেত্রে যেমন তাদের সুনাম ক্রমশই আরো ঊর্ধ্বগতি ধারণ করছে, তার সঙ্গে তাল মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে হ্যাঁ, আজকে এসবের বাইরে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের জানাবো বলে এই অনুষ্ঠানে আপনাদের সামনে এসেছি। সত্যি কথা বলতে কি, এমনই একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের কথা হয়তো আর অন্য কোনো কলেজ এর আগে ভাবতেও পারেনি। সে অনুষ্ঠানটা হলো না, আমি এক্ষুনি একেবারে সবার শুরুতেই আপনাদের কাছে সেটা প্রকাশ করতে চাইছি না, একটু সাসপেন্স থাক। বরং আগে একটু অন্য কথা বলি। ওই যে বিশেষ ব্যাপারটা সেটা বলবো একটু পরে। তোমাকে সম্বর্ধনা দেবে না? আমার কিন্তু মনে হয় সেই কথাটাই বলছে। কি দরকার ছিল এসবে? দাদা ভাইটা যে কি করে না। কি আশ্চর্য, তুমি যোগ্য, তোমাকে সম্মান দিতে চাইছে আর তুমি নেবে না? আমার কিন্তু বেশ ভালোই লাগছে। মহারানী নিশ্চয়ই এখানেই কোথাও আছে ধারে কাছে। কালচারাল প্রোগ্রাম উনি তো থাকবেনই। কুটি, তুমি আজকে দু চোখ ভরে তাকিয়ে দেখবে যে আঘাতটি তুমি একদিন আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলে। একটু বুঝতে চাওনি আমার প্রতি কি যাবে। আজকে সেই আঘাতে আমি কতটা ভালো আছি, শিরিনকে নিয়ে আমি কতটা সুখে শান্তিতে সংসার করছি, এটা দেখানোর সুযোগ আমি আজকে পেয়েছি। আজকে মূলত সেই জন্যই আমি এসেছি এখানে। তুমি দু চোখ ভরে দেখো যে এই লোকটা তোমাকে একদিন ভালোবেসে কাছে ডেকে তোমার সমস্ত দায়ভার কাঁধে তুলে নিতে চেয়েছিল, তোমাকে সারা জীবনের জন্য শুধু ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরতে চেয়েছিল, তাকে তুমি কিভাবে আঘাতে আঘাতে জীর্ণ করে দিয়েছ, তাকে তুমি অপমান করেছো, তাকে তুমি তাড়িয়ে দিয়েছ। এই অপমানটা আমি কোনোদিন ভুলবো না কুট্টি, কখনো না। ভালোই হয়েছে, একদিক থেকে আমি আমার বাড়ির লোকের কথা মতো আমার সংসারে ফিরেছি, আমার নিজের মাটিতে ফিরেছি, সবাই খুশি আছে, ভালোই তো। আমিও আর এই দোটানা নিয়ে পারছিলাম না। তুই আজকে দেখো আমি তোমাকে ঠিক কতটা উপেক্ষা করতে পারি। তোমার দিকে চোখ মেলে তাকাবো পর্যন্ত না আমি। আর আমি একজন সাকসেসফুল পুলিশ অফিসার, আমার স্ত্রী আছে, উপযুক্ত স্ত্রী, যোগ্য স্ত্রী, তাকে আমি যথেষ্ট সুখী আছি। আমার সুন্দর পরিবার, সাজানো পরিবার। তোমার জন্য কিসের দুঃখ, আমার কিসের কষ্ট? কোনো কষ্ট নেই আমার, আমি একদম ঠিক আছি, খুব ভালো থাকবো আমি।